আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও বাচ্চাদের জন্য একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বাটি, আর বাটিতে নিয়ে নিলাম 1 বাটি সুজি। ওই বাটিরই 1 বাটির কম নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নিলাম 4 চামচ টক দই। এখন দিয়ে দিচ্ছি চিনি। তো আমি 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো 4 চামচ চিনি দিলাম, আর এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিলতে বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। তো আমি খুব অল্প জল দিয়ে দিয়েছি, এবার আমি মেখে নেব। তো ঠিক এরকম শক্ত করে মেখে নিতে হবে। এখন আমি হাত দিয়ে একটু চটকে চটকে নরম করে নেব। তো হাত দিয়ে এরকমভাবে চটকে চটকে মেখে আমি একটি নরম ডো তৈরি করে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি হাতের তালুতে, এবার 2 হাতের সাহায্যে একটু গোল করে একটা আঙুলের সাহায্যে আমি মাঝখানটা ফুটো করে নেব। ঠিক এরকম করে মাঝখানটা ফুটো করে নিতে হবে। তো মাঝখানটা ফুটো করা হয়ে গেছে। এখন আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি আবারও আরেকটি তৈরি করছি। এটাও আমি আঙুলের সাহায্যে মাঝখানটা ফুটো করে নেব। এবার আমি সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। তো সবগুলো বানানো হয়ে গেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো এখন চলে এসেছি আমি উনুনের কাছে। আগে থেকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবারে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে আর রেসিপিটি খেতে একদম ভালো লাগবে না, আর মুচমুচেও হবে না। তাই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো এরকমভাবে উল্টিয়ে দিলাম, আবারও আর একবার উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবে 4 থেকে 5 বার উল্টিয়ে পাল্টিয়ে দিলেই ভাজা হয়ে যাবে। তো আমি 5 বার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। প্রায় ভাজা হয়ে গেছে, আর 2-1 মিনিট রাখলেই কিন্তু পুরোপুরি হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর সবগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিটি বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, আর আমারও ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তার আগে আমি একটু ভেঙে দেখিয়ে দেব। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।